নমস্কার, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আপনারা দেখছেন আজকের বিস্তারিত আবহাওয়ার বিশেষ প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব পশ্চিমবঙ্গের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি, আগামী 24 থেকে 48 ঘন্টার সম্ভাব্য আবহাওয়ার পূর্বাভাস, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে, কৃষক, মৎস্যজীবী এবং সাধারণ মানুষের জন্য কী কী সতর্কতা জারি করা হয়েছে, সব কিছুই বিস্তারিতভাবে তুলে ধরা হবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমেই আসা যাক আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাসে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর অনুকূল আবহাওয়া এবং সক্রিয় মৌসুমী বায়ুর অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গের ওপর প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে। এর ফলে আগামী কয়েক ঘন্টা থেকে রাজ্যের একাধিক জেলায় দফায় দফায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। বিশেষ করে দুপুরের পর থেকে সন্ধ্যা এবং রাত পর্যন্ত আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যেতে পারে। আজকের দিনে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়ার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির কারণে ছোটোখাটো ধস, রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়া এবং নদী নালার জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তাই পাহাড়ে যাতায়াতের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় সাধারণ মানুষকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। খোলা মাঠে অবস্থান করা, বড় গাছের নিচে আশ্রয় নেওয়া অথবা বৈদ্যুতিক খুঁটির পাশে দাঁড়িয়ে থাকায় বিপজ্জনক হতে পারে। বজ্রপাত শুরু হলে যত দ্রুত সম্ভব নিরাপদ পাকা বাড়ির ভিতরে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদের জন্য বিশেষ বার্তা দেওয়া হয়েছে, যেসব এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখানে জমিতে জল জমে থাকলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। বজ্র বিদ্যুতের সময় মাঠে কৃষিকাজ বন্ধ রাখাই নিরাপদ। ধান, পাট ও শাকসবজির চাষের জল জমিতে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে এবং দমকা হাওয়ার কারণে মাছ ধরার নৌকা চলাচলের সমস্যা দেখা দিতে পারে। তাই সমুদ্রে যাওয়ার আগে সর্বশেষ আবহাওয়ার খবর জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতা ও তার আশেপাশের এলাকায় সকাল থেকে আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। দুপুরের পর মেঘের পরিমাণ বাড়বে এবং একাধিক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হতে পারে। সন্ধ্যার পরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। এদিকে নিচু এলাকাগুলোতে জল জমার আশঙ্কাও রয়েছে। তাই অফিস যাত্রী, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষকে সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যারা বাইক বা গাড়ি চালিয়ে যাতায়াত করেন তাদের বৃষ্টির সময় গতি নিয়ন্ত্রণে রেখে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে। আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। রাজ্যের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি চলতে পারে। কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ এবং দমকা হাওয়ার ঝুঁকিও বজায় থাকবে। তাই আবহাওয়া দপ্তরের পরামর্শ মেনে চলুন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়ার বিশেষ প্রতিবেদন। নতুন কোনো আপডেট প্রকাশিত হলেই আমরা দ্রুত আপনাদের সামনে সেই খবর নিয়ে হাজির হব। তাই আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করবেন। আর প্রতিদিনের পশ্চিমবঙ্গের নির্ভরযোগ্য আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তী আবহাওয়ার বিস্তারিত আবহাওয়ার প্রতিবেদনে। ধন্যবাদ।